দুর্বল হয়ে গেছে নাইলে একটা জিনিস আমার এখন চাই এই সোনারগা চেয়ারম্যানটা উইলে উড়ি দেখা যায় বুঝে লেগে যায় এবারে চেয়ারম্যানের সময় হিসাব দেয় আমার পয়সা 2,000 জায়গা আছে আর 5 লাখ টাকা কেস আছে এরপরে দেখা যায় এবার ব্যবসা বাণিজ্য বুঝতে নাই চেয়ারম্যানে করছে বা মানুষের সেবা করছে পরের বার হিসাব দেয় তার টাকা আছে 80 লাখ চেয়ারটা ভর্তি হয়েছে পয়সা আর এটা তো হিসাব দেয় আর হিসাবের তোলে কত আছে দিছে না যেটা হ্যাঁ এর লাগে তুই আমার আইনদের করে ভালোই না আর তুমি যেটা হইতেছ এমন তার কিলারি তারে আমার নামে সংসদে পর্যন্ত বিচার এরা আমি টাকা কইলাম এরার কত লুকায় রাখতাম আর তুমি শোনা বন্ধু কিছু আমি শোনা বন্ধু কিছু এই যে রাস্তা আপনারা যে বাঙ্গা এটা ঠিক করার লেগে 3 লাখ একটা কিনছি কটা আমার তো কিনো লাগছে না আমি 3 বেটারে বলছি এলাকার ধনী বলছি মেয়েকে দিচ্ছে মা কর্তায় নেমেছে পয়সা করবো 3 লাখ একটা দিছে 3 লাখ একটা গুন্ডার মধ্যে বালু ইট পাথর আর বিটুমিন দিয়া হালকা থেকে মাঠে সাইডে দিব সারাদিন দেখবা এরা খাম হইলো 3টা খাম 3জন খাম না থাকবো এরা খালি গাঁথা ভরাট করবো এই যে মলা নদী সোনার কাটে 80 লাখ টাকা খরচা করে এটা পরিষ্কার করছি টাকা বরাদ্দ পাইছে মাত্র 9 লাখ কিন্তু আমার প্রতি মানুষের যে বিশ্বাস যে যেভাবে পারতেছে কয়টা ইস্তারা কাম করে গেলাম এটা তো বিশ্বাস থেকে আপনারা রাস্তার কথা বলছেন এখানে যেটা যেটা লাগে উপজেলা নির্বাচন আইছে আমার কইবা যেটা লাগে আমি তা করে দেবো সাদ্দাম বাজারের লেগে তা ফোন লাগতো না হেরে যাবেন কারণ বনকির বার পানির মধ্যে নামি আমি একটা ব্রিজ বানাইতাম একবারে পানির তলে ডুবিয়া আমার ব্রিজ বানাইছিলাম ওই যেদিন মারা গেছে আমার জীবনের দ্বিতীয় সেতু হইল রবিউল সেতু আরে 7 বছর আগে যার রংগঞ্জ আছে এতনকাই এমপি এর গঞ্জাটা আকাশের মতো বড় এটা না গেলে আর 4-5 বছর পরে মানুষের সোনাগাড়ের মানবপুরে মানুষেরা যেটা লিখে দিতেছি আমি যারা নতুন নেতা এবার তারা কার ভাইবার নেতাগিরি বিরাট কঠিন মানুষের পুতলের মাথাটা উল্টাইয়া হুন্দাটা রাখবো হলুদা কোন জোয়ান মানুষ নিজের মানুষ সৎ মানুষ আর নিজের এলাকার নেতা হইয়া ব্যবসা করতো না এইরকম মানুষ নেতা বানাই দিন দেখবেন না আমি কিভাবে নৌকাটারে কিভাবে তোমরা এখন মাছ চাই নিতে চাই কিন্তু খারে নেতা বানাইলে ভালো হইব এখান যদি একটু মনে মনে না জানেন তো হইব নি এখন আমারে দিলা এমপি বানাইলা পজিটিভ লাইন আর উপজেলা চেয়ারম্যান বানাইলেন নেগেটিভ লাইন এটা কাম হইব হ্যাঁ সব গোলার সাথে ওসব পেটি বিয়া দিলে টিকবো এটা যে আগ বেটা করছে বিয়া যদি মনে করেন যে এমপি হিসাবে সৎ এ পয়সা মানে না পয়সা মারতো না উপজেলা চেয়ারম্যান আরেকবার ওষুধ দিতে আমার সাথে আমি কি আগে আইনা হাত থেকে আইনা কষ্ট করে আইনা দিব আর এখানে সোনাঘাট উপজেলা চেয়ারম্যান একটা তিন এবার আমি আল্লাহর কাছে চাই সব আমার দায়িত্ব না খালি হ্যাঁ এসে রেকর্ডে আমার বাবার যৎখান মালিকানা সোনারঘাটের প্রতিটা মানুষের অক্ষানি মালিকানা সোনারঘাটে আর সোনারঘাট আপনারও সোনারঘাট আমারও কারণ সব দায়িত্ব আমার গাড়ো দিয়া যদি ফসা মাল যদি আমার দেন আমি সে জায়গায় বুঝতেছি না আমার বক্তব্য হইল যে এত কষ্ট করতে পারবো কাঁদতে পারবো আরে জীবনে ইবাদত কেমনি বলো এমপি দেখছিলাম আগে তো এমপি আইলে বলে বাবা রে কোথায় লম্বা আরে পানি যাওয়ানো রাস্তা কত বড় আং যাওয়াটা চলছে যে বালুনি লাগে খাদানি লাগে এরপরে এই আত্মবেলা কেমনে সাইলা বাজলা যে লাইন হচ্ছে খাদে মহল বগল তলে তুলে সারাইন এই যে তুমি যে ভাবে আমার সাথে মারতারছো আগের পুরো এমপির সাথে মারতারছো সেন্টার বন্ধে আর এই যে ভাঞ্জাবির ঠেলায় আর তার আশেপাশে যে 16-17 লাখ
রাস্তা আমার মোদি লাইনতে যারা কোন বুড়া বেটা আর কোন গরিব বেটা যাইতো এই যে আপনারা দেখবেন ফুটবল খেলার সময় দেখবেন যে বেটা বল টানে আর পিছিয়ে যাতে কেউ নাই তোমার লেগে আটটারে আপনি রাখে আমি দেখছি যে আগের এমপি হলদের দ্বারা যে হাতে হল আসলা এইভাবে রাখছে এমন খেলা জমিয়া বসে মাধবপুর সোনাঘাটের মানুষ এমন খেলা দিয়া দিছে খালি যে মাধবপুর সোনাঘাট রাজনীতি ঘটে নিছে এটা তো আমি এই বরাদ্দ পাইলে সোনাঘাট কই নানি যেটা হয়েছি 20 লাখ ওই বরিশালের বেটা ভাই আর এমপি রে ওই তোমার মাথা নষ্ট আমি বলছি বাবা আমিও খাইতাম না বলতো শোনা বন্ধু তোমার আর মজা মারে মজা ভাই আমরা হ্যাঁ আর 5 বছর ভোট দিয়ে গেলাকে এরপরে বলবো আপনার চিন্তা করছো আমি বল যেটা যেটা বলতেছ এটার বাইরেও আমার প্ল্যান আছে এটা তো হইতে পারতেছ না কিন্তু প্ল্যানটা হইব উপজেলা নির্বাচনের পরে কে হইব নির্বাচনের রেজাল্ট দেখে আমি বুঝতাম পারবো খিদা খাম ভরণ দিব সুন্দর গোলা নেতা হয় এক হাত লাইন নিব আর সুন্দর গোলা যদি না হয় হাত দেওয়ার লোক থাকতো না আমি তো জানি না সেটা নেতা হইব কিন্তু তোমার লোক যদি হয় এক হাত লাইন আনবো বেশি আর যদি তোমার গোলা না হয় তো লাইন দিয়ে দিত না খাম পরিষ্কার বাবা তোমার বাড়ি তো তুমি বদলাই যায় আর নাই সালাম আলাইকুম আমি যাই কারণ সবাই তার নিজের নিজের টাইমটা রাখে আমি আশা করবো বাচ্চা কাচ্চারা পড়াশোনা করাইবা যেটা লাগে আমি দিব আর এই মাঠ রাস্তা এটা কর্ম দেখতে আমি শপথ নিছি বল বল তো আমি এখনই দিতাম পারবো বল তোমরা ওয়ার্ডে নিবাইগা 5,000 টাকার বল দিয়ে দিতেছি ওকে বল নিবাইগা 5,000 টাকা কত নিবা বিশ্বাস করেন আমি নিজে খাই না তো টেকা কমই না বেশা আমি প্রতিদিন ওই টেকা কমে না কিন্তু আল্লাহ কি করতো লাঠি দিতে চলবো আপনি বিশ্বাস করেন সৎ পয়সা যে কিনা কিলাপ দেয় আর যদি এইভাবে আমি করতাম যে বরাদ্দ হয়েছে 30-15 লাখ আগে আবার 10 দেলা ইলারে কারণ আমি বন্ধ খাইলে আমার সাথে যারা আছে এরা মুখ বন্ধ লেগে ভাস দেওয়া লাগে না জায়গা বন্ধ আর ভাস কত 20 আর 10 যারা আছে এরা যারা আমার নির্বাচনে কিছু ডাইন বাম করছেন এরা বাদ দেওয়া লাগে আর টাকা কত এরপরে আমার ইয়েরা বলবো ফাঁস দিয়া বদনাম টানা সে পুরাটি খাইলে মানুষে জানলই না এটা বলা ফাঁস দিলে হইব না ফাঁস দিলাই 7 দিলাই না 9 দিলাই না এসে পুরাটি খাইয়া হইছি বুঝছেন নি আমরা বক্তব্য লম্বা হয়ে গেল আপনি যা বুঝান সব সব তোমার সব না সব না তুমি গাইল গাইতে কিছু খেলাতে লাগিয়ে দাও তোমরা আর আমি বুঝি না এটার নাম সাদ্দাম বাজার না নিশ্চয় এইরকম একটা সাদ্দাম আছে সাদ্দাম বেটার লোক তোমরা অত মিনমিন আসবে তোমরা সত্য একটা বেটা তোমরা করতে আমি একলা বেটা উড়ে দিছি বিমান বাড়াই দিছি নিচে আমি আমার বাপ নাই একলা বলা আমি কি করে আমার কি বাচ্চা আছে অত দুর্বল হইয়া পুরা বিমান ধারে বাড়াই দিছি বিমানমন্ত্রী জানি বিমান এবারে 53টা কমিটি আমার বিরুদ্ধে আমার গালিয়ে রাখছেন যে আমি বেলে জারত আমি বেলে দেখতে পাকিস্তানের মতো লাগে আমার জন্মের প্রতিষ্ঠা আছে আমি একমাত্র নিজের পাই মাটি আর উপরে আল্লাহ পাইছি আল্লাহ তুমি তো জানো আল্লাহ কিরাত খেলা দিয়া দিচ্ছেন আপনার নামে চলে যাবে এমন খেলা দিচ্ছেন 1 লাখ ভোট
আরে 1 লাখ খালি দেবো তো তোমার ভাই তো 1 লাখ পাইছি আর এমন সেল করতে পারছেন আমার কলিজাটা অঙ্কে করে ফুরফুর হয়ে গেছে ভাই দিছি ভাই সরকার তুলে সোনারঘাটে আমার বাড়ি সোনারঘাটে মানুষের ফুর্তি পেতে স্বাভাবিক কিন্তু মাধবপুর এমন দেওয়া দিস 60-30 আর ওই আগের এমপি ইউনিয়নও আমি বাস বেটার ইউনিয়নে আমি বাস মানে আমরা কেন কয়নানি করে চালাই আংরা হল দিছে খুব বেটার ক্ষেত্রে চালাই আংরা হল দিছে এরপরে গেছিলাম লাস্ট কথাটা হয়ে যায় গেছিলাম বাগাসুলা আমার এই কেন মানুষ বলতেছে মিয়া এই ঈদে তুমি আইলা না রেব আমি খেলে কয় মাওবালি ভাই আইসিল তুমি আইলা না মাওবালি ভাই ঈদ ওদের সাথে মোলাকাত করে গেছে তুমি ঈদের 10 দিন 10 দিন পরে আইছো আমি বললাম যে ভাই মাওবালি ভাই তো আইসে খবর জিয়ারত করতো খবর জিয়ারত করতো মানে বাগাসুলার তো কোনো খবর নাই আমি কই না জায়গাটারে উন্নয়ন বঞ্চিত করতে করতে খবর বানাই দিছে যার কারণে ঈদের সময় মানুষ খবর জিয়ারত করে আর আমার তো ভাই যার দায়িত্ব দিচ্ছেন বাগান বানাইবেন লেগিয়া এলাকা বাগান বানাই দিকে আমার একটু দেরি হইতেছে কারণ কিছু ফুল ভালো না হইলে তো আমি আইতাম পারি এরা তো আধা খবর বানাই দিছে আচ্ছা আপনি কোন চাই এতগুলা লোক মাওবালি ভাইয়ের পক্ষে আছে সব বড় বড় নেতা না এতগুলা লোক এরা আওয়ামী লীগ করে দাবি করে এরা বঙ্গবন্ধুর কথা কয় এত নেতা আমার সাথে কোন নেতাই নাই এত নেতা মানুষের হওয়ার পর ভোট দিল না করে কারণ এরাই মানুষে বিশ্বাস করে যাতে আমার কথায় যদি আমার বড় যতটা এরা লোক আছে এরা নিজেরা গড়ে পড়তে যদি আনতাম তো তার তো হচ্ছে বেশি এর মানে এরা গড়ে বয়ে পড়তেছে বয়ে বলছে যে অন্য ভাত লাগার অন্যি মানে আমার ঠিক আছে আচ্ছা ভাই আমি আগে 7 নম্বর আইলাম একটা পার্লামেন্টের ধরো বুট খুঁজলাম সে কইলে 2টা বুট আইতো না আরো এই এরার কোথায় কেন আইতো না হ্যাঁ আচ্ছা লাগতো আমার এক মামু আসলা আমার এক মামু আসলা তাই আমার বাসার ধরে বাড়ি মারা গেছেন আল্লাহ ব্যস্ত ছিল তাই কিতা করতা ওই যে তাইলে নামে বদনাম আছিল যে বড় তাই বাড়াটিয়া উঠতা কদিন পরে এই মালিক ভেবা হয়েছিল তার কাগজ করিয়া দেখা যায় এই জায়গার মালিক ধরে তাই যাই হোক তাই একটা জায়গা দখল করছিলাম আমি কিনা করছি লন্ডন থেকে আইই দেখলাম যে এই জায়গাটা খেলার জায়গা আমি বললাম মামু তুমি এটা খেলে দল এটা তো খেলার মাঠ বুঝতে পারি এই না সেইটা আমি কিনা করছি উত্তরে নিয়ে গেছি ওই জায়গা দামে গেছে মামু তো আর প্লাইতে আসেন এই জায়গা রাখতে আসেন ওকে আমার খালি গেছে মামুর বাসার বাসই আমার বাসা তো তাই কিতা করেন তাই বাসার সামনে চেয়ার লিয়া বইয়া রিক্সা দিয়ে যে মানুষ যায় আয় কোন যে ওই বেশটা সুমন যে তো মানুষের যাতই না মানে আমার খালি গাইলে আর মানুষের রিক্সা দিয়ে গেলে কিতা পয়সা কিতা খবর সুমনের কিতা খবর মানুষের যাতই না এখন আমার ধরো আরো কিছু মানুষ চাই তোমার মামু দিই তোমার গেলে তুমি যে হাত খাও না তুমি কুতা বলে খাওয়া যদি আমার চাইলে তো বেটা আমার দিলে বইটা বদনাম করতো না আমি কোনো একটু দরজাম দিত না আমি কই বেটারে সব মানুষে জানে খারাপ আর এ বেটা যদি আমার নামে বালা কয় মানুষে বলিয়া খারাপ নেই মানে খারাপ মানুষে যদি আমার খারাপ কয় তাহলে বুঝবো আমি বাবা আর খারাপ মানুষে যদি আমার প্রশংসা করা শুরু করে দৈনিক এলাকার যত গাছ চুর আছে বালু চুর আছে এরা যদি কয় জানে সুমনের মতো একটা মানুষ হয় না বুঝবো আমি যাইতে ভালো ঠিক আছে আর যদি এরা চা এখানে সার দোকানে বইয়া যদি আমার বাপ মা লাগাই যায় বুঝবা যে গাছ কাটা বন্ধ এইটা আপনারা আমার জিগানি লাগতো না আপনাদের 2 নম্বর লোক এরা চার দোকানে আওয়াজ হলে বুঝবে আমার খান ভালো চলছে যাই হোক আপনারা আর বুঝতে পারছে কেমনে গেছি গা দোয়া করেন আপনার লেগে দোয়া রইলে এলাকার লেগে দোয়া করুন।